হয় কি স্ত্রী সিধেতে সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকের বারটি হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে বিকেল 5টা। তো আজকের ভিডিওটা কিন্তু বিকেল থেকেই স্টার্ট করছি, তার কারণ সকালে আমার বেশ অনেক কয়েকটা কাজ আছে। তো তোমাদের তো আগের দিন বলেছিলাম যে আমরা হচ্ছে বাড়ি যাব। তো আমরা হচ্ছে রবিবার দিন সকালেই বেরিয়ে যাব। তো হাতে আর মাত্র 2 দিন আছে, তাই কিন্তু ভীষণ পরিমাণ মানে ব্যাগ ট্যাগ গোছানো, তারপরে সংসারের সমস্ত কাজকর্ম টুকিটাকি অনেক কিছুই ছিল, তাই কিন্তু সবটা গুছিয়ে আমার আজকে আর সকাল থেকে ভিডিওটা করে ওঠা মানে সম্ভব হয়নি। তাই ভাবলাম যে বিকেল থেকে একটা ভিডিও করা যাক। তো এখন বিকেলে সকালে যে সমস্ত জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো এখন তুলে নিয়ে এসেছি। এগুলো এখন সুন্দর মতো করে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে নিয়ে প্রত্যেকটা জায়গার জিনিস জায়গায় রেখে দেবো। তো প্রত্যেক জামা কাপড়গুলো তো আমি আলাদা আলাদা করে রাখি, আমার সোনা পাপার সব কিছুই আমি আলাদা করে গুছিয়ে রাখি। তাই কিন্তু সমস্ত জামা কাপড়গুলো এখন সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। এগুলো সমস্তটা আলাদা আলাদা করে গুছিয়ে রেখে দেবো। তো আর সোনা পাপা কিন্তু খাটে বসে বসে খেলা করছে। তো ওকে এখন যতটা সম্ভব আমি ফোন কম দেওয়ার চেষ্টা করি। তো আগে কিন্তু সোনা পাপা সারাদিন প্রায় ফোন নিয়েই থাকতো, মানে যতটুকু সময় ও তাকিয়ে থাকতো ততটুকু সময় কিন্তু ও ফোন নিয়েই থাকতো। এটা কিন্তু আমার মানে আমাদেরই ভুল আর কি। ওকে আমি সময় হয়তো কম দিতাম, যার কারণে হয়তো সারাক্ষণ ও ফোন দেখেই ব্যস্ত থাকতো, না করতো খেলা, না কোনো অ্যাক্টিভিটি, কিছুই করতো না। কিন্তু ওকে এখন আমি অনেক কম ফোন দিই। আর ও কিন্তু মানে ফোন না দিলে কিন্তু ও জেদও করে না। এখন ও নিজের মতো করে খেলতে থাকে, বিভিন্ন ধরনের খেলা করে, তারপরে আমার সঙ্গে কথা বলতে থাকে। আর সোনা পাপা তো কত কথা বলে সেটা তো তোমরা দেখেইছো। তো আজকেও কিন্তু মানে আমি যখন ভিডিওটা করছিলাম তখন আমি যখন কাপড়গুলো একটু রাখতে যাচ্ছিলাম তখন কিন্তু আমি এসে দেখি যে সোনা পাপা ক্যামেরার সামনে দাঁড়িয়ে নিজের মতো করে কথা বলে যাচ্ছিলো। তো তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো যে সোনা পাপা কী বলছিল। তোমরাও শুনলে তোমরাও মানে ভাবে যে যেন কেউ শিখিয়ে দিয়েছে, কিন্তু ওকে কিন্তু কেউ শিখিয়ে দেয় না। ও নিজের কথাগুলো নিজের মতো করে সুন্দর করে বলে। তো চলো এখন ঝটপট জামা কাপড়গুলো গুছিয়ে নিই।
তারপর সমস্ত জামা কাপড়গুলো সুন্দর মতো ভাঁজ করে গুছিয়ে রেখে দেওয়ার পরে খাটের ভিতরে যত সব ক্লিপ পড়েছিল, তারপর সোনা পাপা কিছুটা জিনিসপত্র ছড়িয়েছিল, ওগুলো সমস্তটা গুছিয়ে নিয়ে এখন আমি ঘরটা সুন্দর করে ঝাঁট দিয়ে নিচ্ছি। বিশেষ করে সোনা পাপা আজকে পুরো দুপুরটাই ঘুমায়নি, মানে সকালে বেশ অনেকটা টাইমও ঘুমিয়ে গেছিলো, আর ও ঘুমিয়ে গেছে দেখে আমি তাড়াহুড়োয় সমস্ত কাজ আজকে করে নিয়েছি, তাই আর সকাল থেকে কোনো রকম ভিডিও আমি দিতে পারিনি। আর এখন তো সারা দুপুর ও তাকিয়েছিল, যার কারণে সারা ঘর ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল। সমস্তটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে এসে এখন যেই আমার সারাদিনের সবচেয়ে পছন্দের কাজ হচ্ছে গাছে জল দেওয়া। তো এই স্প্রে বোতলটা কিন্তু আমার একটা মানে মেকআপ ফিক্সার স্প্রে ছিল, তো ওটাকেই ফেলে বোতলটা ক্লিন করে নর্মাল জল কিন্তু আমি এতে ভরে রাখি, যেহেতু এই মানে ইনডোর প্লান্টগুলোতে খুব একটা বেশি জল দেওয়ার প্রয়োজন পড়ে না, শুধুমাত্র পাতাগুলোতে একটুখানি আমি স্প্রে করে নিই আর সপ্তাহে একবার করে গোড়ায় একটুখানি বেশি করে জল দিয়ে দিই। তো এটা তো আমার সবচেয়ে পছন্দের কাজ, মানে এটা করলে আমার মন অনেকখানি ভালো হয়ে যায়। আর এই গাছগুলো তো আমার খুব ভালো লাগে, আর ঘরের মধ্যে অরিজিনাল গাছ থাকলে কিন্তু দেখবে ভীষণ ভালো লাগে। আর সোনা পাপা এখানে বলছে যে আমার মুখে একটু স্প্রে করে দাও, তাই ওকে একটুখানি দিয়ে দিলাম। আর সোনা পাপা এমনি জল ঘাঁটতে ভীষণ পরিমাণ পছন্দ করে, ও একটু যখন বিকেল হয়ে যায় তখন কিন্তু জল ঘাঁটতে পড়ে যায়। আর এই গাছগুলো যে আমি ঘরের মধ্যে রাখি, এগুলোতে কিন্তু একবারও সোনা পাপা হাত দেয় না। আর তোমাদের সঙ্গে তো শেয়ারই করা হয়নি, এই নতুন মানি প্ল্যান্ট গাছটা কিন্তু আমি নতুন বসিয়েছি, তো এটা কিন্তু নর্মাল জলেই দিয়ে রেখেছিলাম। তারপরে সন্ধ্যাবেলা নিজে একটুখানি ম্যাগি বানিয়ে খেয়েছিলাম, সোনা পাপাকে একটুখানি খাবার টাবার খাইয়ে দিয়ে এখন রাত্রে রান্নার জোগাড় যন্ত্র করতে চলে এসেছি। রাত্রে করব হচ্ছে পটল আলু দিয়ে মাছের ঝোল আর ভাত। তো রাতের রান্না যেহেতু খুব একটা তাই বেশি কিছু করব না, নর্মালি মাছের ঝোল ভাত করব। আর এখানে মাছগুলো তো ফ্রিজে ছিল, তাই বরফ ছাড়ার জন্য আমি বেশি করে একটু জল দিয়ে দিলাম। তারপরে এই যে চালটা ধুয়ে এখন ভাতটা বসিয়ে নেব। আর সোনা পাপার বেশ মানে খাবারটাও শেষ হয়ে গেছে, আর আমরা যেহেতু আর দুদিন পরে বাড়ি যাব, তো সোনা পাপার খাবারটাও একটু বেশি করেই বানিয়ে নেব। মানে ওই চিড়ে, ছাতু, ছোলা, মুড়ি, তারপরে নিউট্রি চয়েসের যে বিস্কিট আছে, ক্যালক্স আছে, সমস্ত কিছু দিয়ে ওর খাবারটা আমি বানিয়ে নিই। তো ওটাই বেশি করে বানিয়ে নেব। তারপরে সোনা পাপাকে তো এমনি আমি চিনি দিই না, তো চিনির বদলে ওকে কিন্তু আমি তাল মিছরি দিয়ে থাকি। তো তাল মিছরিটা আমি কিন্তু গুঁড়ো করে একটা ডাব্বায় পুরে রাখি, এতে করে যখন ওকে আমি মানে বাড়িতে বানানো হোমমেড সেরেলাকটা দিই, তাদের সঙ্গে একটুখানি গুলিয়ে দিলে তাড়াতাড়ি গুলে যায়। তাল মিছরি তো এমনি বড় বড় ডালা থাকে, ওগুলো গরম জলে সহজে গুলতে থাকে না, কিন্তু যদি গুঁড়ো করে রাখা হয় তাহলে নর্মাল মানে ইজিলি খাবারের সঙ্গে মিক্স হয়ে যায়। আর এখানে আমি ভাতটা চাপিয়ে দিলাম, গ্যাসটা ধরিয়ে দিয়েছি। আর এদিকে দেখো সমস্ত সবজিপাতি কেটে কুটে গুছিয়ে রেখেছি, কালকে সকালে রান্না করব, আজকে রান্না করব। কালকে সকালে করব হচ্ছে ঝিঙে আলু পোস্ত আর মাছের ঝোল, সেটাও কেটে নিয়েছি, যেহেতু সকালে আমি সমস্ত কিছু মানে আগের দিন রাত্রেই কেটে কুটে রেখে দিই। আর এখন 3 পিস মাছ বের করে নিয়েছি, ওগুলোকে এখন ভালো মতন করে নুন হলুদ মাখিয়ে ভাজতে দিয়ে দেবো। তো আমি নর্মালি মাছটা ভাজবো আর পটল আলুটা ভেজে রাখবো, তারপরে তোমাদের দাদাভাই হচ্ছে পুরো রান্নাটা করবে। তো চলো ঝটপট করে এখন মাছের নুন হলুদটা মাখিয়ে নিই। তো মাছের নুন হলুদটা মাখানো হয়ে যাওয়ার পর এখন এই যে কড়াইটা চাপিয়ে দিয়েছি, মাছটা ভাজবো। তো সোনা পাপা কিন্তু আমার কাছেই দাঁড়িয়ে আছে, ও আমার কোলে ওঠার জন্য ভীষণ পরিমাণ বায়না করছে। তো একে তো সারা দুপুর ঘুমোয়নি, তারপরে ওরও এখন একটু ঘুম পেয়ে গেছে, বুঝতে পারছি ও ঘুমিয়ে যাবে, কিন্তু আমি একটুখানি কাজ টাজগুলো গুছিয়ে নিই, তারপরে ওকে একটুখানি ঘুম পাড়াবো। আর এদিকে এই দেখো কড়াইতে ভীষণ একটুখানি তেল দিয়ে দিয়েছি, তেলটা একটুখানি গরম হবে, তারপরে হচ্ছে মাছগুলো ছেড়ে দেবো। তো মাছটা ভেজে দেবো আর পটল আলুটা ভেজে দেবো, তারপরে তোমাদের দাদাভাই সমস্ত মানে সম্পূর্ণ রান্নাটা করবে। আমি যদি কিছুটা গুছিয়ে রেখে দিই তাহলে ও রান্না করতে সুবিধে হবে। তারপরে সোনা পাপা কোলে ওঠার জন্য ভীষণ পরিমাণ জেদ করছিল, তো ওকে একটু কোলে নিলাম। আর আগের ভিডিওতে তো বলেইছিলাম, ও যেহেতু একটু বড় হয়ে গেছে, খুব চঞ্চল হয়ে গেছে, আর এই ওকে কোলে নিয়ে রান্নাবান্না করতে ভীষণ পরিমাণ ভয় করে, যে কখন যদি মানে গরমে হাত দিয়ে দেয় বা তেল যদি ছিটকে চলে আসে। এমনি মানে ফ্রিজের মাছ এত পরিমাণ ফাটে, আমার যে কত জায়গায় ফোসকা পড়ে গেছে তার কোনো ঠিক নেই। তো এখন ও খালি বলছে যে মাছটাকে দিয়ে দাও, মাছটাকে দিয়ে দাও, কিন্তু আমি বলছি বাবা দাঁড়াও, তেলটা গরম হোক, তারপর মাছটা দেবো। তো মাছটা এখন দিয়ে দেবো তেলের ভেতরে।
বাই করে দাও, বলো টাটা বাই। ঘুমিয়ে পড়ো, বলো আমি গুড বয়। তোমার নাম বলে দাও। বাই বাই করে দাও। তো এই যে পটল আলু ভাজা আমার হচ্ছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে।